আসসালামাইকুম সম্মানিত লতিরাজ কচু চাষি ভাইরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আমার এই লতি কচুর জমিতে যে লতিগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই সপ্তাহে শনিবারে আমি যে ভিডিও দিয়েছিলাম আপনারা চ্যানেলে দেখছেন, আমি কি কি সার দিয়েছিলাম, লতি কাটার পরে কি কি সার দিলে কি কি পরিবর্তন হয় মাশাআল্লাহ, সেটা আপনারা ভালো মতোই দেখতে পাচ্ছেন। এই যে আমার একটা লতি হিউমিক অ্যাসিড যেটা আমি ব্যবহার করছিলাম, এই যে হিউমিক অ্যাসিড ব্যবহার করার ফলে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা লতি এই যে কত বড় হয়েছে এবং কত মোটা। দেখেন লতি যেগুলো বের হচ্ছে অনেক মোটা, প্রত্যেকটা গাছ থেকে এই যে আমার মোটা মোটা লতি বের হচ্ছে। আমার এটা নতুন গাছ, আপনারা সবাই অবগত আছেন। আর দেখেন কত বড় বড় লতি হইতেছে, একটা লতি কত বড়, 1.5 থেকে 2 হাত পর্যন্ত লম্বা হয়েছে প্রত্যেকটা গাছ থেকে, আপনারা সবাই অবগত আছেন। আমি কি কি সার দিয়েছিলাম গত শনিবারে, তো তারই রূপধারায় এই যে কি পরিমাণে লতি বের হয়েছে মাশাআল্লাহ, আর কি মোটা মোটা লতি হয়েছে আপনারাই দেখেন, আর কত বড় সাইজ হয়েছে। তো আশা করি আপনারা লতি কাটার আগে কিংবা লতি কাটার পরে অবশ্যই গাছে এরকম পরিচর্যা করবেন। হিউমিক অ্যাসিড, ইউরিয়া এ দুটো একসাথে প্রয়োগ করবেন, সাথে আপনার টিএসপি দিবেন। এক সপ্তাহে যদি এটা দেন, পরের সপ্তাহে তাহলে আপনারা দিতে পারেন ডিএপি। আর যখন ডিএপি দিবেন শুধু ডিএপি সারই ব্যবহার করবেন, অন্য কোনো সার ব্যবহার করবেন না। ইউরিয়া সারের সাথে আপনারা দস্তা জাতীয় যে কোনো সার ব্যবহার করবেন। প্রত্যেকটা গাছ সুস্থ এবং পরিষ্কার পরিচ্ছন্ন আপনাকে রাখতে হবে, তাহলেই লতির প্রোডাকশন বৃদ্ধি হবে। গাছের গ্রোথ ভালো থাকলে লতি এমনিতেই বের হবে। দেখেন এই যে চিকুন লতি বের হচ্ছে, এই যে প্রত্যেকটা ডোকা থেকে দেখতেই পাচ্ছেন কি পরিমাণে লতি বের হচ্ছে। একটা গাছ থেকে 1 2 3 4 5 6 7 8টা বের হয়ে গেছে। আর লতিগুলার সাইজ দেখেন কি অবস্থা। তো আশা করি আপনারা বুঝতে পারছেন, লতি গাছের সঠিক সার ব্যবস্থাপনা যদি করতে পারেন তাহলে অবশ্যই ভালো ফলন আপনারা আশা করতে পারেন, ভালো ফলন পাবেন। আসলে যদি মানুষের শরীরেও যদি কোনো ঘাটতি থাকে তাহলে সে সম্পূর্ণ সক্ষম হতে পারে না সব কাজে। তো গাছের ক্ষেত্রেও এরকমই, যদি আপনার জমিতে কোনো ঘাটতি থাকে, আপনার ফসলের যে এই যে গাছ এইটাই যদি কোনো ঘাটতি থাকে, ও ফল কিভাবে ভালো দিবে, পারবে না। এই জন্য আগে ওকে ট্রিটমেন্ট করতে হবে। দেখতে পাচ্ছেন আমার সম্পূর্ণ জমির গাছগুলা আল্লাহর রহমতে অনেক সুস্থ আছে মাশাআল্লাহ। তো আপনারা অবশ্যই ফসলের যত্ন নেবেন, তাহলে অবশ্যই ভালো ফলন পাবেন। ধন্যবাদ।